হ্যালো আমার ভাই এবং বোনেরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমার কাছে এসেছি। আমি মনে মনে একটা প্ল্যান করেছি যে তোমাদের জন্য ভিডিও প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দেব, যেটা আপডেট থাকবে। ইন্ডিয়া, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং স্টেটের ব্যাপারে আপডেট থাকবে। সেটা ভিডিও আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে দেব। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও, কারণ ইন্টারভিউ আরও থাকবে, জেল পুলিশের ইন্টারভিউ রয়েছে, অনেক ইন্টারভিউ রয়েছে, আরও আসবে ইন্টারভিউ সামনে। যারা পরীক্ষা দিতে চাও, পরীক্ষা মনে করো ফেস করতে চাও, তারা এই ভিডিওগুলি দেখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওগুলি আসবে, আর একদম মোটামুটি কনফার্ম থাকতে পারো যে প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আসবে। তোমাদের জন্য ভালোই হবে। আর আমি এত লং ভিডিও বানাবো না, অল্প অল্প করে বানাবো, যাতে তোমাদের দেখতে কোনো অসুবিধা না হয়, বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, কারণ লং ভিডিও একটু বোরিং হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তো দীর্ঘায়িত করছি না। আজকের টপিকটা হচ্ছে ত্রিপুরার রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। মানে কিছু প্রশ্ন, আমি ধরো 10টার মতো প্রশ্ন, আমি বেশি করছি না, অল্প অল্প করে দেব। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা 2023 টু 24, 2023-এর জানুয়ারি থেকে 24-এর এখন পর্যন্ত। তোমাদের কিছু জিকে দেব ত্রিপুরা সম্বন্ধে, যেগুলি কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। আর ভারতরত্ন সম্পর্কে কিছু আইডিয়া তোমাদের বেসিক দেবো, কারণ এবার ভারতরত্ন দেওয়া হয়েছে 2024-এ। তাহলে ত্রিপুরা, প্রথম আমরা অ্যাসেম্বলি ইলেকশন থেকে শুরু করি। প্রথম অ্যাসেম্বলি ইলেকশনটা হয়েছে 2023-এ, মানে এই 2023 থেকে 24-এর মধ্যে। প্রথম ইলেকশনে 2023-এর জানুয়ারিতে। ইলেকশনে জানো তোমরা রেজাল্ট, ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট এসেছে, এটা তো বলার কিছু নেই। ঠিক আছে। মিনিস্টার এখানে পয়েন্টটা হচ্ছে আমাদের মিনিস্টার হচ্ছে অনারেবল চিফ মিনিস্টার। তোমরা মানিক সাহা জানো। ওনার দপ্তরে কী কী দপ্তর রয়েছে তোমরা জানো। শিক্ষা রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এগুলো রয়েছে। এবং রতনলাল নাথ যিনি আছেন মিনিস্টার, ওনার দপ্তর হয়েছে আইন রয়েছে, পাওয়ার রয়েছে মানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এবং রয়েছে কৃষি। ঠিক আছে। এরপরে তোমাদের প্রণজিৎ সিংহ রায়, ওনার কাছে ডিপার্টমেন্টটা রয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টটা। ঠিক আছে। এবং আইটি সেক্টরটাও রয়েছে। এবং তোমরা শান্তনা চাকমা যিনি মন্ত্রী রয়েছেন, ওনার কাছে রয়েছে কারা দপ্তর, তোমরা জানো, এবং ইন্ডাস্ট্রি যে দপ্তরটা সেটা রয়েছে। বিকাশ দেববর্মা যিনি রয়েছেন, ওনার কাছে ট্রাইবেল ওয়েলফেয়ার রয়েছে। ঠিক আছে। এই সুধাংশু দাস যিনি মিনিস্টার রয়েছেন, ওনার কাছে মৎস্য দপ্তর আছে, ফিশারিস আছে, পশু দপ্তর আছে, এসসি ওয়েলফেয়ার আছে। এরকম তোমরা এগুলি মনে রাখতে পারো যে মেইন দপ্তরগুলি। আচ্ছা ঠিক আছে। এরপরে যেমন তোমরা মনে রাখতে পারো, ত্রিপুরায় এখন রিসেন্ট এরপরে হয়েছে বাই ইলেকশন হয়েছে। বাই ইলেকশনে বক্সনগর এবং ধনপুরে হয়েছে। তোমরা জানো বক্সনগরকে জিতেছে তাফজ্জাল হোসেন বিজেপি থেকে, এবং ধনপুর থেকে জিতেছে বিন্দু দেবনাথ। এটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে। এরপরে তোমার ত্রিপুরা থেকে সৌরভ গাঙ্গুলি হয়েছে ত্রিপুরার ট্যুরিজমের ত্রিপুরার অ্যাম্বাসেডার। এটা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে। এটা হলো পয়েন্ট। ত্রিপুরাতে ফার্স্ট টি অকশন সেন্টার হচ্ছে আগরতলা, যেটা আগে ইন্টারন্যাশনালি হতো এবং কলকাতা হতো, এবং ইন্টারন্যাশনালি যেমন সিলেট হতো, সিলেটের এরিয়াতে হতো। তাহলে এই অকশন, এটা আগরতলাতে হবে টি অকশনটা। আর যেমন আরও কিছু মনে রাখতে পারো, যেমন অনারেবল সিএম তিনি ফ্ল্যাগ অফ করেছেন লোকমান্য তিলক এক্সপ্রেস, যেটা আগরতলা টু মুম্বাই হবে ভাইয়া গুয়াহাটি। এবং রিসেন্টলি একটা করেছেন 2024-এ আগরতলা টু দেওঘর, যেটা আগরতলা টু দেওঘর এক্সপ্রেস। এটা তোমরা মনে রাখতে পারো। একটুগুলো লিখে নিও কিন্তু। আর ফেমাস ত্রিপুরা যে রাসেম প্লেয়ার থাঙ্গা ডারলং, থাঙ্গা ডারলং তোমরা জানো। থাঙ্গা ডারলং যিনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, উনি 4 ডিসেম্বর 2023-এ উনি মারা গেছেন। ওনার বয়স তখন ছিল 103। ঠিক আছে। থাঙ্গা ডারলং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েন তোমরা মনে রাখতে পারো, ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঠিক আছে। এবং এটা মনে রাখতে পারো। এবং ত্রিপুরাতে অ্যাসেম্বলিতে ক্যাবিনেট তৈরি হয়েছে, যেটা পেপারলেস,
পেপারলেস ক্যাবিনেট যেটা বলা হয়, ই ক্যাবিনেট তৈরি হয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরা হচ্ছে 4th স্টেট, ইউকে, ইউপি এবং অরুণাচল প্রদেশে পড়ে। হ্যাঁ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশে পড়ে। 4th স্টেট হচ্ছে ত্রিপুরা, যেটা পেপারলেস হয়েছে, ঠিক আছে। এবং ত্রিপুরা সিএম আরেকটা জিনিস উদ্বোধন করেছেন, যেটা আগরতলা আরবান এরিয়াতে করা হচ্ছে, বিশেষ করে পিঙ্ক টয়লেট, যেটা মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করছেন, ঠিক আছে। আর একটা ট্রায়াল রান হয়েছে, তোমরা জানো, ইন্টারন্যাশনাল ট্রায়াল রান হয়েছে আগরতলা টু, যেটা বাংলাদেশ হয়ে কলকাতা যাবে, সেটা এই আগরতলা নিশ্চিন্তপুর থেকে সেটা বাংলাদেশের গঙ্গাসাগর পর্যন্ত একটা ট্রায়াল রান হয়েছে, সেটা তোমরা মনে রাখতে পারো। এবং ঊনকোটির যে স্থাপত্য ভাস্কর্য শিল্প যেটা আছে, সেটা ইউনিসেফ দ্বারা মনোনীত হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে, মনোনীত হয়েছে, এখনও ঘোষণা হয়নি, জাস্ট মনোনীত হয়েছে। আর রিসেন্ট তোমরা মনে রাখতে পারো, যেমন মণিশঙ্কর মুরাসিং, লালা অমরনাথ অ্যাওয়ার্ড পেয়েছে মণিশঙ্কর মুরাসিং 2020-21 জন্য বেস্ট অলরাউন্ডার ত্রিপুরার মণিশঙ্কর মুরাসিং রঞ্জি ট্রফিতে, এটা তোমরা মনে রাখতে পারো। এবং আগর গাছ যে তোমরা দেখছো, আগরওয়েল ত্রিপুরা থেকে কোথায় 25 লিটার পাঠানো হয়েছে, সেটা হচ্ছে ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটস, এখানে পাঠানো হয়েছে। আর তোমরা যেমন জন জমাতিয়া, এটা মনে রাখতে পারো, জন জমাতিয়া আন্ডার-17 ইন্ডিয়ান ফুটবলে চান্স পেয়েছে আমাদের ত্রিপুরা থেকে, জন জমাতিয়া, এটাও মনে রাখতে পারো। এবং যেমন বিভিন্ন ব্যাপার আছে, যেমন আরেকটা ব্যাপার আছে, ত্রিপুরার সাউথ ডিস্ট্রিক্ট থেকে জ্যোৎস্না আক্তার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছেন, যেটা মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি ওনাকে দিয়েছে। জ্যোৎস্না আক্তারের রোলটা কি, সে বাল্যবিবাহ রোধ করেছে, সে নিজেরও বাল্যবিবাহ রোধ করেছে এবং আরও 5টা বাল্যবিবাহ রোধ করেছে, ঠিক আছে। আর যেমন এইগুলি তোমরা মনে রাখলেই হবে। আর নাবার্ডের আন্ডারে একটা অ্যাপস তৈরি করার জন্য বলা হয়েছে, যেটা বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে দেওয়া হয়েছে একটা অ্যাপস তৈরি করার জন্য, যাতে কৃষকদের যা তার সবজি বা কত রেট সেটা বোঝার জন্য সে সহজেই জানতে পারে যে মার্কেট ভ্যালু কত চলছে। অ্যাপস করার জন্য নাবার্ডের তরফ থেকে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইগুলি হচ্ছে ত্রিপুরার মেন খবরগুলি। আর ভারতরত্ন হিসাবে আমরা বলতে পারি, এইবার 2024-এ প্রত্যেক বছর 26শে জানুয়ারিতে ভারতরত্ন ঘোষণা করা হয়, ভারতরত্ন দেওয়া হয়। প্রত্যেক বছর হয়তো বা দেওয়া হয় না, কিন্তু কিছুদিন অন্তর বা অনেক সময় রেগুলারিটিও থাকে ভারতরত্ন দেওয়ার ক্ষেত্রে। এক সিঙ্গেল ইয়ারে হায়েস্ট 3 জনকে ভারতরত্ন দেওয়া সম্ভব, এর বেশি দেওয়া যায় না, যেটা নিয়ম, রুলস। 1954-এ ভারতরত্ন প্রথম শুরু হয়েছিল, রাষ্ট্রপতি যখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন তখন থেকে। তাহলে এইবার ভারতবর্ষে থেকে ভারতরত্ন কারা পেয়েছেন? 2 জন পেয়েছেন। সেটা হলো বিহারের ফরমার সিএম, ঠিক আছে, বিহারের ফরমার সিএম কর্পূর ঠাকুর, ঠিক আছে। উনি এখন নেই, উনি এখন অনেক আগেই ওনার মৃত্যু হয়েছে। পোস্টমাসলি উনি পেয়েছেন সেটা ভারতরত্ন। তিনি বিহারের 2বারের মুখ্যমন্ত্রী ছিলেন, যদিও কোনোবারই ওনার 5 ইয়ার্স কমপ্লিট হয়নি, ঠিক আছে। আর পেয়েছেন কে? এই ভারতের প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ইউনিয়ন মিনিস্টার যিনি ছিলেন, লালকৃষ্ণ আদবানি, উনিও পেয়েছেন এই ভারতরত্ন অ্যাওয়ার্ড। ভারতরত্ন অ্যাওয়ার্ডটা কে সিলেক্ট করে তোমাদেরকে যদি জানানো হয়, ভারতরত্ন অ্যাওয়ার্ডটা সিলেক্ট করেন প্রাইম মিনিস্টার, এবং যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেন উনি হচ্ছেন মাননীয় রাষ্ট্রপতি, ঠিক আছে। এটা তোমরা মনে রাখতে পারো। আর যেমন ভারতরত্ন অ্যাওয়ার্ডটা এখন পর্যন্ত 50 জন পেয়েছে, 1954 থেকে 2024 পর্যন্ত। 50 জনের মধ্যে 17 জন পেয়েছে মৃত্যুর পর, আর বাকি যারা রয়েছেন ওনারা 33 জন, ওনারা পেয়েছেন জীবিত অবস্থায়। আচ্ছা, যদি বলে সবচেয়ে কম বয়সের
যিনি ভারতরত্ন পেয়েছেন উনি হচ্ছেন সচিন টেন্ডুলকর, যিনি একদম কম বয়সে ভারতরত্ন পেয়েছেন 2014-তে। আর যদি বলে প্রণব মুখার্জি কোন ইয়ারে পেয়েছেন, তাহলে প্রণব মুখার্জি পেয়েছেন 2019-এ। এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? সায়েন্টিস্টের মধ্যে থেকে কে পেয়েছে যদি তোমাদের জিজ্ঞেস করে, তাহলে পেয়েছেন সায়েন্টিস্টের মধ্যে থেকে প্রথম পেয়েছেন সিবি রমন। ফার্স্ট মহিলা কে পেয়েছেন? ফার্স্ট মহিলা পেয়েছেন ইন্দিরা গান্ধী। মোটামোটা তারপর এটি তোমাদের মনে রাখলেই হবে। এবং আরেকটা জিনিস বলে দিই, এইবার ত্রিপুরা থেকে পদ্মশ্রী 2জন পেয়েছেন। কোন 2জন পদ্মশ্রী পেয়েছেন তোমাদের মনে রাখতে পারবে, স্মৃতিরেখা চাকমা, ঠিক আছে? স্মৃতিরেখা চাকমা একজন পেয়েছেন পদ্মশ্রী। দ্বিতীয় পেয়েছেন চিত্ত মহারাজ, ঠিক আছে? উনি হচ্ছেন শান্তি কালীবাড়িতে মহারাজ, তোমরা অনেকেই জানো, ওনাকে চেনো, ঠিক আছে? উনিও পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। তো আজকে পর্যন্ত তোমাদের ভিডিওটা আমি এত লং করছি না, তোমাদের দেখার জন্য এতটুকুই থাকছে আজকের জন্য। ধন্যবাদ।